আমাকে পটানোর সময় এই ছেলেটা বলেছিল আমাকে যে মেয়ে বিয়ে করবে তাকে নিয়ে আমি সারা দেশ ঘুরবো, তার প্রত্যেকটা শখ পূরণ করব। আসলে বিয়ের আগে তো ছেলেরা কত কথাই বলে, বাট কথাগুলো রাখতে পারে কয়জন। এই দিক দিয়ে আমি অনেক লাকি, বিয়ের পর সে আমার প্রত্যেকটা শখ পূরণ করছে আলহামদুলিল্লাহ। আজকে আমি তার লাল টুকটুকে পরি সাজবো, লাল পরি সেজে বিচের মধ্যে ঘুরে বেড়াবো। সত্যি বলতে সমুদ্র দেখা আমার একরকম স্বপ্নের মতো ছিল। সমুদ্র দেখার ইচ্ছা আমার সেই ছোটবেলা থেকেই। আব্বু আম্মুকে বারবার বলতাম চলো সমুদ্র দেখতে যাই, আমাকে নিয়ে ঘুরতে চলো, বাট আমার আব্বু বিজনেসম্যান হওয়ায় আমাদের নিয়ে এত দূর ঘুরতে আসার মতো অপরচুনিটি কখনোই পাইনি। আমার আম্মু তো আমাকে ছোট থেকে বলতো তোর যখন বিয়ে হবে তারপর বরকে নিয়ে ঘুরি। এই তো ফাইনালি বিয়েও হয়ে গেল, আর বরকে নিয়ে এখন সারা বাংলাদেশের কোনায় কোনায় ঘুরে বেড়াচ্ছি। আমার ছোট থেকে বেড়াতে যাওয়া মানেই ছিল দাদু বাড়িতে নয়তো নানু বাড়িতে, আর সপ্তাহে একদিন আম্মুর সাথে যেতাম এলাকার এক পার্কে। ঘুরে বেড়ানোর বিষয়টা এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল, বাট এখন সেই মেয়েটা কত দূরে দূরে ঘুরতে চলে আসে। আসলে বলে না, মন থেকে কিছু চাইলে সেটা পাওয়া যায়। ছোটবেলা থেকে এত পরিমাণে ইচ্ছা ছিল এভাবে ঘুরে বেড়ানোর, তাই সেই ইচ্ছাটা এখন পূরণ হচ্ছে। আমার এই কথাগুলো শুনে অনেকের কাছে হয়তো হাসি লাগতে পারে, কারণ অনেকে বাবা মায়ের সাথে একদম ছোট থেকে এগুলো জায়গায় ঘুরতে আসে, বাট আমি উত্তরবঙ্গের মেয়ে, বাংলাদেশের প্রত্যেকটা পর্যটন এলাকায় আমাদের কাছ থেকে অনেক দূরে। বলতে গেলে 10-12 ঘন্টা মতো জার্নি করতে হয় এক একটা জায়গায় পৌঁছাতে হলে। সেজন্যই আর কি আমাদের ঘুরে বেড়ানো শুধু নিজ জেলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এখন আমার সব শখগুলোই পূরণ হচ্ছে। আজকে সমুদ্রের পাড়ে এত সুন্দর একটা জায়গায় আসছি, একটা ভাঙা গাছ পড়ে আছে, মনে হচ্ছে পুরাই বিদেশ। আর হেয়ার কেয়ারের জন্য তোমরা চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো। এই কম্বোতে থাকছে একটা অর্গানিক হেয়ার অয়েল। এই হেয়ার অয়েলটা চুল পড়া রোধ করা সহ চুলের সকল সমস্যার সমাধান করবে। এটা যে একদম অর্গানিক প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি সেটাই বোতলটা দেখলেই বোঝা যাচ্ছে। আর সাথে থাকছে একটা অর্গানিক প্রোটিন প্যাক, যেটা চুলে পুষ্টি যোগাবে, চুলকে অনেক বেশি সুন্দর করবে, শাইনি করবে। এই অর্গানিক কম্বোটা তোমরা নীলা ফ্যাশন কালেকশন ফেসবুক পেজ থেকে পাবা। তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। গাছে উঠতে যদিও ভয় পাচ্ছি অনেক, এমনিতেই যে ড্রেস পরে আসি, একবার যদি পরে যাই হাত পা একদম ভেঙে যাবে আমার। এই প্লেসটা এত পরিমাণে জোস, সত্যি মনে হচ্ছে আমি একদম বিদেশে চলে আসছি। আসলে আমাদের দেশটাই এত পরিমাণে সুন্দর, কি নাই আমাদের দেশে। আমার ইচ্ছা দেশের প্রত্যেকটা জায়গায় ঘুরে বেড়াবো, প্রত্যেকটা সুন্দর জায়গা দেখবো, আর তারপর একদিন বাইরের দেশগুলোতেও যাব ঘুরতে ইনশাল্লাহ। স্বপ্ন যখন দেখছি একদিন তো পূরণ হবেই। এই তো যেমন এই জায়গাগুলোতে ঘুরতে আসা আমার জন্য স্বপ্নের মতো ছিল, ঠিক এমনই একদিন হয়তো পুরো পৃথিবী এভাবে ঘুরে দেখবো। সবাই দোয়া করো আমার জন্য। কুয়াকাটাতে আমি বেশ কয়দিন হলো আসছি, আর বেশি দিন থাকবো না, তাই আজকে সুন্দর একটা ড্রেস পরে চলে আসছি সাগর পাড়ে কিছু মেমোরি ক্যাপচার করতে। আজকে আমার পরা ড্রেসটা খুবই সুন্দর না? এই সুন্দর ড্রেসটা আমি নিয়েছি এবি শপ ফেসবুক পেজ থেকে। সুন্দর গাউনের সাথে একটা সুন্দর ওড়নাও আছে। এবি শপ ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। এই ড্রেসের আরো কিছু কালার তোমরা তাদের পেজে পেয়ে যাবা। এত সুন্দর ড্রেস পরে নিজের কাছে নিজেকেই তো একদম পরি মনে হচ্ছে। সাগর পাড়ে এসে আমি নরম বালুর মধ্যে লেখালেখি করতেছি, হার্ট শেপ বানাচ্ছি। একটু পরে সানসেট হয়ে যাবে, আর তার আগে আমি চাই সুন্দর কিছু মোমেন্ট ক্যাপচার করতে। ফার্স্টে ভাবছিলাম দুজনের পুরো নামই লিখবো, দেন ভাবলাম শুধু ফার্স্ট লেটারটাই লিখে দিই। আজকের এই দিনটা হয়তো আর ফিরে পাবো না, বাট এই মেমোরি গুলো, এই স্মৃতিগুলো আজীবন থেকে যাবে। আমার এই আঁকা আঁকি দেখে বাচ্চামি মনে হলেও আমি কিন্তু এই জিনিসটা অনেক শখ করে করতেছি। জাস্ট সূর্যের দিকে তাকাও, কি পরিমাণে সুন্দর লাগতেছে এই পরিবেশটা। আমার আঁকা আঁকি কমপ্লিট, দুজন মিলে কিছু ছবি তুলবো এখন, তাও আবার ড্রোন দিয়ে। তোমরাই বলো এখন কেমন লাগতেছে। আজকের এই ক্রিয়েট করা মেমোরি গুলো আজীবন থেকে যাবে, মাঝে মাঝে দেখবো আর মুচকি মুচকি হাসবো। ছবিগুলো যদিও অনেক সুন্দর আসছে, বাট তার পিছনে দেখো কি পরিমাণে কষ্ট। আমার তো ড্রেস পুরাটা একদম বালু বালু হয়ে গেছে, পায়ের অবস্থা খারাপ, আর এদিকে তার পিছনের সাইডটা পুরাই বালুতে মেখে গেছে। যাই হোক, বাসায় গিয়ে তো ফ্রেশ হতেই হবে, এইসব কোনো ব্যাপার না। তবে আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল। দুজন মিলে ইচ্ছা মতো এনজয় করলাম আজকের সানসেটটা। এখানে আসার পর প্রত্যেকটা দিনই আমার কাছে এত বেশি স্পেশাল মনে হচ্ছে। আসলে প্রিয় মানুষের সাথে এত সুন্দর সময় কাটালে সেটা তো স্পেশাল মনে হবেই। আর আমাদের ক্যাপচার করা মোমেন্ট গুলো তোমাদের সাথেও শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। তোমরা দোয়া করে দিও আমার জন্য। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফিজ।